বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আর কিছু বলার নাই আর ভাই, আমার এখানে কিছু বলে ঠিক আছে, আর কিছু বলার নাই ভাই, কি বলবো। ওকে। আপনার উইলিয়ামসন 17 ঘন্টা জার্নিং করে আইসা 45 রান করলো। আমি বিপিএল এরকম খেলোয়াড় দেখিনি এখন পর্যন্ত যে এত ঘন্টা জার্নিং করে আইসে এভাবে ভালো খেলে। তা দুর্দান্ত ছিল, ভালো খেলছে তিনি। ফাইনালটা আসলে কতটা উপভোগ করলেন? ফাইনালের মতো হয়েছে কিনা? না, ফাইনালের মতো হয় নাই। মানে মানে অন্য অন্য বিপিএলে যেরকম লাস্ট বল পর্যন্ত, কিন্তু এক পয়সা ম্যাচ ছিল, আজ মজা অতটা হয় নাই। তবে আমি রাজশাহীর চেয়ে ক্রেডিট দেবো বেশি হচ্ছে চট্টগ্রামকে, কারণ তারা যেখান থেকে উঠে আইছে ফাইনালে, বলতে হয় যে আসলে আমি তাদেরকে সেরা টিম বলবো। রাজশাহী তো অবশ্যই সেরা, কিন্তু তাদেরকে ক্রেডিটটা বেশি দিব। বুঝতে হবে যে মানে এত সমালোচনা তাদের, মানে মাঝপথ আইসা বলে না এই টিম একটা টিম, মা বাবা ছেড়ে চলে যায়, সেরকম একটা টিম শেষ পর্যন্ত বিসিবির দায়িত্ব নিল বিসিবি, তারা ফাইনাল পর্যন্ত গেলে, এটা অসাধারণ ছিল। বলবো যে খুব ভালো ছিল। তবে অভিনন্দন রইল রাজশাহী, তারা চ্যাম্পিয়ন হইল। আর যদি চট্টগ্রামে যায়, যদি সিলেট ফাইনাল হতো, তাহলে কি ম্যাচটা আরো জমতো? বলা যায় না, তবে হ্যাঁ এটা ঠিক যে ম্যাচটা আরও জমতো, হয়তোবা মানে শেষ বল পর্যন্ত গড়াতো। চিটাগংও মানে অ্যাবিলিটি ছিল শেষ বল পর্যন্ত, কিন্তু কারা উঠবে? চিটাগংও ভালো খেলছে ভাই, ভালো খেলছে, কিন্তু আজকের ম্যাচটা ফাইনালটা কিরকম যেটা তারা তাদের মানে একবার নর্মাল বলে না, মানে বিদেশি খেলোয়াড় ওরকম নামি দেবে খেলোয়াড় নাই, যদি 3-4 জন খেলোয়াড়ই বলা যায় তাদের, যেমন ধরেন শরীফুল, তারপরে শেখ মেহেদী, তানভীর, নাইম, এরকম 4-5 জন খেলোয়াড় আছে। মানে একটা টিমে খেলতে হইলে আপনার আরও অনেক খেলোয়াড় দরকার ছিল, ভালো ভালো। রিপন মন্ডল ইমার্জিং। হ্যাঁ, তবে রিপন মণ্ডল আর ইয়ের কথা বলতে হয়, আপনার কি বলে যে সাকলাইন দুর্দান্ত। মানে সাকলাইনের জন্য শুভকামনা রইল। মানে আমাদের হয়তো বা আগামী দিনের একজন ভালো অলরাউন্ডার যদি তাকে বানাইতে পারে, যে এই সাকলাইন আমি চিন্তা করতে পারেন কয়দিন আগে, 1 বছর আগে ট্যাপ প্রিন্সে বল খেলতো। এই সাকলাইন কিন্তু উদাহরণে বাংলাদেশি ক্রিকেটের জন্য, যে এখনও মানে মানে বাংলাদেশের আনাচে কানাচে ছড়াইয়া আছে সাকলাইনের মতো হাজারো খেলোয়াড় যারা ট্যাপ প্রিন্স খেলে, কিন্তু এখানে এসে খেললে আরও ভালো খেলবে, অনেক খেলোয়াড় বের হয়ে আসতো ভাই, যদি ওই ট্যাপ প্রিন্স থেকে যদি খেলোয়াড় উঠা আসতে পারতো। কিন্তু সেই সুযোগ আমাদের বাংলাদেশে নাই, সুযোগটা কম পায়। কিন্তু মানে ভাগ্য ভালো যে সাকলাইনের মতো খেলোয়াড় মানে এখানে সুযোগ পাইছে, এমনকি তার প্রতিভাটা তুলে ধরছে। এমন হাজারো সাকলাইন আছে, মানে আনাচে কানাচে এরকম ট্যাপ প্রিন্স বল খেলে। রাজশাহী যে চ্যাম্পিয়ন হলো, এই রাজশাহী টিমটার মধ্যে আপনি কোন শক্তিটা আসলে খুঁজে পান? এদের ভিতরে ইয়াং ট্যালেন্ট কিছু খেলোয়াড় নিয়েছিল, এরা একবার ইয়াং, সব কিছু ছিল এভারেজ। তবে এভারেজ এদের বোলিংয়ে ব্যাটিংয়ে। তবে আমাদের যেই কোচ ছিল হান্নান ভাই, তিনি যে আসলে একজন ভালো কোচ, সেটাই আমি দেখলাম। তিনি মানে আবাহনীর মতো টিমকে তিনি সম্ভবত ফাইনালে নিয়েছেন না, চ্যাম্পিয়ন করছে মনে নাই, চ্যাম্পিয়ন ছিল তো মনে হয়। তারপরে এই টিমকে তিনি এত দূরে আনলেন, দুর্দান্ত, তার খুব ভালো ছিল।